আসসালামু আলাইকুম। কেমন আছেন? স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে। আজকে আমি আমার পুরো দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সকালটা শুরু হয়েছে 3 কোনা পরোটা দিয়ে। এখানে ডোটা খুব ভালোভাবে মেখে রাখলাম হালকা কুসুম গরম পানি দিয়ে। লেচি কেটে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে চুলায় চা বসিয়ে দিলাম। দুধ চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো এরকম কে কে দুধ চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। সংসারের কাজ আমার জীবনের দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু ভালো লাগার মুহূর্ত আর আমার ছোট বাচ্চাদের নিয়ে কাটানো সময়গুলো শেয়ার করব। এটা আমার নতুন চ্যানেল। আমার কথা কাজে অনেক ভুল ত্রুটি থাকবে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই একসময় আমি ভালো কিছু উপহার দিতে পারবো। আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবো। এখন চলে এসেছি আমি পরোটাগুলো বানিয়ে নেব। যারা 3 কোনা পরোটা বানাতে পারেন না তারা আমারটা দেখে শিখে নেন। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা আন্টিরা অনেকেই এই পরোটাটা বানাতে পারেন। আমি যেভাবে করি সেটাই প্রথমে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি গোল করে বেলে নিয়ে এখানে হালকা তেল দিয়ে মেখে নিলাম। তারপরে ভাঁজটা আপনারা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করেছি। এই যে প্রথমে একটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ, এইভাবে করলে হয়ে যাবে 3 কোনা পরোটা। এই 3 কোনা পরোটা বেবিদের দিলে বেবিরা অনেক পছন্দ করে খেয়ে নেয়। আমার মনে হয় বাচ্চাদের প্রতিদিন একই ডিজাইনের না বানিয়ে এভাবে 3 কোনা 4 কোনা, কখনো গোল, কখনো লাচ্ছা পরোটা এভাবে করে দিলে ওরা খুশি হয়ে খেয়ে নেবে। আমার কথা ও কাজে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশেই থাকবেন। এই যে আমি এখন এগুলো বেলে নিচ্ছি আর দেখেন সুন্দর 3 কোনা হয়েছে। এইভাবে 3 কোনা পরোটা বানাও খুবই ইজি। আর এখন আমি ভেজে দেখাচ্ছি। এটা খুব সুন্দর ফুলকো হয় আর লেয়ার হয়। যেহেতু 4টা ভাঁজ পড়েছে, এক পাশ হালকা হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এই যে এখানে আমি তেল দিয়ে নিলাম। এই পাশে তেল ভালো করে ঘুরিয়ে নেব, তারপরে ওই পাশেও পরোটাটা ঘুরিয়ে ভেজে নেব। প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভালো লাগার মুহূর্তগুলো। এই জার্নিটা শুরু করেছি, সবাই আমার সাথে থাকবেন। এইখানে একা একা চলা যায় না যদি কেউ কারো সাপোর্ট না করে। তাই আমি চাবো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ সবাইকে ফুল সাপোর্ট করব। মাশাল্লাহ আমার পরোটাগুলো খুব সুন্দর ফুলকো হচ্ছিল। এই পরোটাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিয়েছিলাম। এরপরে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমার ছোট্ট মেয়েটাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। সে তো খাওয়ার জন্য খুবই ডিস্টার্ব করে খাওয়া নিয়ে। অনেক সময় নিয়ে তাকে খাওয়ালাম। তারপরে সংসারের আরও অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। ঘর ঝাড়ু দেওয়া, মপ দেওয়া, তারপরে ক্লিনিং, আরও রান্নাঘরে যা যা ছিল সেগুলো। তারপরে নিজের নাস্তা নিয়ে বসলাম। সুন্দর করে পরিবেশন করলাম নিজেকে নিজেই। মাঝে মাঝে এভাবে নিজেকে নিজের পরিবেশন করতে হয়, তাহলে নিজের মধ্যে অনেক ভালো লাগা তৈরি হয়। এরপরে রাতে হচ্ছে যে এই যে গরুর মাংস ছিল। দুপুরে আর খাবার দাবার শেয়ার করিনি, আর একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। বাচ্চারা আসলে গরুর মাংস হলে পোলাওটা খেতে পছন্দ করে, যার কারণে এই পোলাওটা রান্না করে নিয়েছিলাম।
আমার ভিডিও কথার কাজে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।